একসময় সবুজে ঘেরা এক ছোট গ্রামে থাকতো এক দুষ্ট কিন্তু খুবই দয়ালু ছেলে। তার নাম ছিল টুকু। টুকুর সবচেয়ে প্রিয় কাজ ছিল ছবি আঁকা। রং, রেখা আর কল্পনার জগতে সে হারিয়ে যেতে ভালোবাসতো। গ্রামের কাঁচা দেয়াল, পুরনো খাতা, এমনকি ভেজা মাটিতেও সে আপন মনে ছবি আঁকতো। কিন্তু বড়রা তার এই ভালোবাসা বুঝতো না। তারা প্রায় বলতো, এত ছবি এঁকে কি হবে, পড়াশোনায় মন দাও। এই কথাগুলো টুকুর মন খারাপ করতো, কিন্তু সে আঁকা ছাড়তো না। একদিন বিকেলে টুকু প্রাচীন গ্রামের বটগাছটির নিচে বসে ছবি আঁকছিল। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত রঙিন পেন্সিল। পেন্সিলটা তুলতে আশ্চর্য এক কণ্ঠস্বর ভেসে এলো, আমি জাদুর পেন্সিল, তুমি যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে। টুকু প্রথমে ভয় পেল, আবার বিশ্বাসও করতে পারল না। পরীক্ষা করার জন্য সে মাটিতে একটি ছোট পাখি আঁকল। আঁকা শেষ হতেই ফট করে পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল। টুকু আনন্দে লাফিয়ে উঠল। কয়েকদিন পর গ্রামের উপরে বড় বিপদ নেমে এলো। পুকুর শুকিয়ে যেতে লাগলো, গাছপালা মরে যেতে শুরু করলো। মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। তখন টুকুর মনে হলো, আমার কাছে যদি এই জাদু থাকে, আমি কি সবাইকে সাহায্য করতে পারি না? সে জাদুর পেন্সিল দিয়ে আঁকলো এক বিশাল নীল পুকুর, চারপাশে সবুজ গাছ আর হাসি খুশি মানুষ। মুহূর্তের মধ্যেই গ্রাম আবার প্রাণ ফিরে পেল। গ্রামের মানুষ লজ্জিত হয়ে টুকুর কাছে এসে বলল, আমরা ভুল করেছিলাম, তোমার ছবি আজ আমাদের প্রাণ বাঁচালো। ঠিক তখনই জাদুর পেন্সিল নরম স্বরে বলল, আজ থেকে আমার জাদু শেষ টুকু, এখন তোমাকে নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়েই পথ চলতে হবে। টুকু হাসলো, তার চোখে ভয়ের বদলে আত্মবিশ্বাস ঝিলমিল করছিল। সে বুঝে গেছে জাদু পেন্সিলে নয়, জাদু ছিল তার নিজের বিশ্বাস আর প্রতিভায়। সেদিন থেকে টুকু মন দিয়ে পড়াশোনা করলো আর আগের চেয়েও আরও ভালো করে ছবি আঁকতে লাগলো। একদিন সে সত্যিই হয়ে উঠল গ্রামের একজন গর্ব মহান শিল্পী। শিক্ষা, নিজের প্রতিভায় বিশ্বাস রাখলে আর চেষ্টা চালিয়ে গেলে অসম্ভব একদিন সম্ভব হয়ে যায়। ধন্যবাদ।